আইবি মেম্বারশিপ এনরোলমেন্ট এন্ড রিনিউয়াল প্রোগ্রামের আজকে সবাই উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আইবি বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আমার সহপাঠীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আইবি মেম্বারশিপ আমাদের প্রকৌশল জীবনকে সুসংগঠিত এবং সম্মানিত করতে একটি অনন্য সুযোগ, যেটা আমাদেরকে আমাদের প্রকৌশল জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং সম্মানের সাথে আমাদের কর্মজীবনকে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমাদের অনেক কোয়ালিটিফুল সহপাঠীবৃন্দ এর আগেও আছে, আমাদের অনেক সিনিয়র ইভেন আমাদের জাতীয় কথা না বললেই নয়, হেদায়েত ভাই উনি এখন গুগলে জব করছেন। ডক্টর শাহরিয়ার মঞ্জুর স্যার, যিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অফ সিএসসি, উনি one of the best programmer of the world. He was the ICPC judge for last 10 years of the world. আমাদের কোর্স কারিকুলাম, আমাদের গবেষণা, আমাদের ল্যাব ফ্যাসিলিটিস সবকিছু মানসম্পন্ন হওয়া সত্ত্বেও আসলে আইবির সাথে অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার কারণে আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে আছে, বা এটাই হয়তো বা অফিসিয়ালি আমাদের প্রথম বসা আইবি কাউন্সিলে, আমি যতদূর জানি। তো যাই হোক, এই বসার সুযোগটা দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানী সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু ভাইয়ের কাছে, আমাদের সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ সাব্বির মোস্তফা খান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির আইবি শাখার সম্মানিত সভাপতি জনাব হাফিজ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আইবি প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক জনাব রাজীব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটির আমার সম্মানিত বড় ভাই ইঞ্জিনিয়ার আব্দুল সামাদ রনি ভাইকে, যাদের অক্লান্ত সহযোগিতা এবং যাদের সাপোর্ট না থাকলে হয়তো বা আজকের এই প্রোগ্রামটা হয়ে উঠতো না, হয়তো বা আমরা সামনের দিকে এগোতে পারতাম না। তো অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও মেম্বারশিপ নিয়ে আমাদের না জানা, মেম্বারশিপ সম্পর্কে আমাদের অসচেতনতা, সবকিছু মিলিয়ে আমরা একটু পিছিয়ে আছি রাদার দ্যান আদার ইউনিভার্সিটিজ। তো এই দূরত্বটা যাতে কমে আসতে পারে সেজন্যই আজকের আয়োজন। যারা আজকের এই আয়োজনে আপনারা এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা কিভাবে আমাদের এই দূরত্বটাকে একটা আগামী পথ চলায় সুন্দর দিক নির্দেশনা পেতে পারি সেজন্য বিজ্ঞ আইবি প্রতিনিধিবৃন্দের কাছে তাদের পরামর্শ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভকে। আইবি জাতীয় নেতৃবৃন্দ সহ সবাই এবং আমার সামনে বসা উপস্থিত সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সকল প্রকৌশলীকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমরা গত অনেকগুলো বছর ধরে আইবির সাথে অনেক ভালো কোলাবোরেশন করার জন্য চেষ্টা করেছিলাম ইউনিভার্সিটির পক্ষ থেকে, বাট ইউনিভার্সিটি ঠিকমতো অথবা আইবির পক্ষ থেকে ঠিকমতো আমরা অ্যাটাচমেন্ট করতে পারি নাই। বাট আমাদের এখনকার যে লক্ষ্য উদ্দেশ্য, আমরা পরবর্তী এই 5 তারিখের পরের যে প্রজন্ম, আমরা চাই যে নতুন ভাবে নতুন উদ্যমে আমরা আইবির এই বড় গ্রাউন্ডে সবাই মিলে একসাথে একই সাথে একটা বড় প্ল্যাটফর্মে নিজেদেরকে আবদ্ধ করতে পারি, যাতে আমরা পুরো বাংলাদেশের যে সোসাইটি, ইঞ্জিনিয়ার সোসাইটি, এই ইঞ্জিনিয়ার সোসাইটিতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভালো রোল প্লে করতে পারে। এবং এটার জন্য আমি আইবি এবং অ্যাবের নেতৃবৃন্দকে আহ্বান জানাই যাতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্ট সহ সকল ডিপার্টমেন্টকে অ্যাক্রেডিটেশনের মধ্যে নিয়ে একটা এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। সবাইকে বলবো যে আইবি নেতৃবৃন্দকে যে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে বা অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরটা আছে, এই সবকিছু যাতে সহজ করা হয় আর কি। আমাদের যে ইনস্টিটিউটটা আছে সাউথ ইউনিভার্সিটি, এখানে অনেকে অ্যাওয়ারনেস নাই যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কি প্রসিডিউরটা কিভাবে করতে হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে তারা এটাকে সহজ করে আর কি। তো সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ আসাদুজ্জামান। আমার সকল সহপাঠী ভাই বোনদেরকে শুভেচ্ছা। আজকের এই আইইবি মেম্বারশিপের এনরোলমেন্ট এন্ড রিনিউয়াল প্রোগ্রামে আপনারা যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের যে সদস্য মণ্ডলীরা আছেন তাদেরকেও আমি আমার সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। এবং এর ভিতরে আমাদের কাছে সোনায় সোহাগা হয়ে গিয়েছে আমাদের ইনস্টিটিউটের একজন খুবই সুনামধন্য ফ্যাকাল্টি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে। এটা খুবই আমাদের একটা আমাদের জন্য একটা খুবই সারপ্রাইজ জিনিস হইলো। এবং আজকে আমি যেটা দেখলাম যে আমরা খুবই স্বল্প সময়ের ভিতরে আমাদের ভিতরে প্রায় অনেক স্টুডেন্টই আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছে যে আইবি এই মেম্বারশিপ এনরোলমেন্টের ক্ষেত্রে। সেটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্য যে আমরা আইবি মেম্বারশিপের জন্য একটা প্রসেসের ভিতরে আমরা আসছি, যেটা আমাদের প্রায় দীর্ঘ সময় ধরে একটা গ্যাপ ছিল। যে আমাদের ভিতরে অনেকেই এরকম ছিল যে আইবি মেম্বারশিপটা বুঝি অনেক কঠিন, এর জন্য আমাকে অনেক বাধা অতিক্রম পার হতে হবে। আসলে এটা এরকম কিছুই না, যেটা হয়তো আজকে সবাই এই প্রসেসে আসার মাধ্যমে বুঝতে পারছে। সো আপনারাই আমাদের ডিপার্টমেন্টে যে আমাদের ভার্সিটিতে যে সবাইকে অ্যাওয়ার করবেন যে আসলে আইবি জিনিসটা খুবই সহজ, এবং এখানে আমরা চাইলে গ্রাজুয়েশনের পরে আমরা অ্যাসোসিয়েট মেম্বার হতে পারবো। তারপরে আমরা যদি আমাদের এক্সপেরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আমরা মেম্বারশিপ, ফেলোশিপ এভাবে আমরা এনরোল হতে পারবো। সো এই আমি একটা ইচ্ছা নিয়ে আবেগ করতেছি যে আজকে আমরা হয়তো এখানে খুবই অল্প সংখ্যক 3-4টা চেয়ার খালি আছে। ইন ফিউচার আমি রিকোয়েস্ট করবো যে আইবির সাথে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির আরো অনেক প্রোগ্রাম হবে, যেখানে আমরা আশা করবো যে এই ফ্লোরে আমরা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জায়গা দিতে পারবে না, তাই তো? ওকে, এই আশায় আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার চেষ্টা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি অ্যাড্রেস করতেছি না, সময় শর্ট, একটু ব্রেক করলাম। আমার একটা মিটিং আছে, একটা না 2টা মিটিং চলতেছে, সেখান থেকে আসছি। তো আমি আপনারা যারা আজকে আইবি মেম্বার হওয়ার জন্য আসছেন সবাইকে স্বাগত জানাই। একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো যে আমরা একটা বিশেষ ছাড় দিছি। ওই ছাড়টা এই জুনের 30 তারিখ এবং পরবর্তীতে আমরা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রাখছি। কিন্তু এরপরে কিন্তু মেম্বারশিপ হইতে গেলে তাকে অ্যাক্টিভিটেড সাবজেক্টের ডিসিপ্লিনের হইতে হবে অবশ্যই, এর বাইরে কিন্তু হইতে পারবে না। এখন আপনি হইতেছেন, পরবর্তীতে যদি 26-এ বা 27-এ এসে যদি কেউ রিকোয়েস্ট করে উইদাউট অ্যাক্টিভিটেশন, কিন্তু আপনার সাবজেক্ট আজকে যদি টেক্সটাইল অথবা টিম্বলি আপনাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে হচ্ছে, রেফারেন্সে যদি আসে দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আপনি 25 সাল পর্যন্ত দিচ্ছেন, আজকে 26-এ দিতেছেন না। এখানে সাউথ ইস্টের একজন সম্মানিত ফ্যাকাল্টি আছেন। আমি রিকোয়েস্ট করবো, এটা শিক্ষকদেরই সবচেয়ে বেশি উদ্যোগ নেওয়া উচিত, ছাত্ররা জানে না অ্যাক্রিডিটেশন সম্বন্ধে। এবং আপনারা যারা এই এলুমনি, আমি মনে করি যারা এদিকে আছেন সবাই এখন এলুমনি হয়ে গেছেন, যেহেতু গ্রাজুয়েশন করছেন, আপনাদের দায়িত্ব। কারণ নতুন যারা ব্লাড আছে তারা অ্যাক্রিডিটেশন সম্বন্ধে কিছু জানে না। যে ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, সাউথ ইউনিভার্সিটি, প্রাগ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এক্সপাইস ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সে জানে না যে অ্যাক্রিডিটেশন কি বা কি। অ্যাক্রিডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এডুকেশন সেক্টর। কারণ আমাদের বাংলাদেশে গভর্নমেন্টের কোনো অ্যাক্রিডিটেশন নাই, সেই জন্য আমরা ইনস্টিটিউশনের আমব্রেলায় আমরা অ্যাক্রিডিটেশন বোর্ড করছি। এটা মোস্ট ইজি মিনস অ্যাপ্লিকেশন প্রসেস। এটা আপনাদের মেম্বারশিপ না, ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট না, যে এটা বলি আমরা প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের বেসিস হইতে হবে। সাউথ ইস্টের টেক্সটাইল, সাউথ ইস্টের কম্পিউটার, সাউথ ইস্টের মেকানিক্যাল, XYZ যে কটা আছে সেইটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করতে হবে। এখানে অ্যাক্রিডিটেশন বোর্ড আছে আমাদের এই উপরেই, এইটা 13th ফ্লোরে। সেখানে প্রসেসে এটা ইউনিভার্সিটিকে দেখবে, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার কীরকম, আপনাদের ইনটেক কীরকম, আপনারা পাস করার পরে কীরকম পারফর্ম করতেছেন, ইউনিভার্সিটি লাইব্রেরি কীরকম আছে, ল্যাব ফেসিলিটি কী আছে, সব দেখে তারপর দিবে। অনেকবার যায় ইউনিভার্সিটি ভিজিট করে, তারপর রিভিউ করে তারপর দেয়। একবার দেয়, এটা একটা টাইমের জন্য, যে আজকে 25 সালে দিতেছে, 28 সাল পর্যন্ত দিল, বা সে দুর্বল তারা 1 বছরের জন্যই দিল 26 সাল পর্যন্ত, বা খুব ভালো তারা 35 সাল পর্যন্তই দিয়ে দিল। তো জিনিসটা এরকম আর কি। তো সুতরাং এটা আবার রিনিউ করতে হয় যদি 26 সাল পর্যন্ত থাকে। আমি এটা এই জিনিসটাই বেশি ফোকাস দিলাম এই জন্য। আপনারা পাচ্ছেন ওয়েল, কিন্তু ভবিষ্যতে নট অনলি সাউথ ইস্ট, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটিকে তার অ্যাক্রিডিটেশন করতে হবে। এখন আমরা ওয়াশিংটন অ্যাকর্ডের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামের সাথে কাজ করতেছি, সেইগুলি রিকোয়ারমেন্টই হলো যে অ্যাক্রিডিটেশন একটা রিকোয়ারমেন্ট।
ইনস্টিটিউশনের উপরে আমি আর বক্তব্য দিব না। আমরা এই জায়গায় অনারাইজার থেকে আছেন, আরও ঢাকা সেন্টার থেকে অনেক সম্মানিত আমাদের আইবি নেতৃবৃন্দ আছেন, আমাদের ভাইস চ্যান্সেলর বুটেক্সের ভাইস চ্যান্সেলর আছেন এবং আমাদের খুব ক্লোজ সাউথ ইস্টের আমাদের ফ্যাকাল্টি মেম্বার। তো ওনারা বক্তব্য রাখবেন, আপনারা ব্রিফ হবে ইনস্টিটিউট সম্বন্ধে ব্রিফ যদি বক্তব্য রাখতে হয় 2 ঘন্টার বক্তব্য রাখা যাবে। আবার আপনারা দেখবেন যে ইনস্টিটিউট ঘুরতেছেন কিছুই পাইতেছেন না, এটা ডিফারেন্ট, এই জিনিসটা টোটালি ডিফারেন্ট। আপনি যখন একটা সেন্টেন্স শেষ করবো সেটা আপনি যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন, সাউথ ইস্টেই ভর্তি হয়েছেন, যেহেতু আপনার সাউথ ইস্টে XY ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনাকে প্রমোশনাল বোর্ডের সাথে থাকতে হবে ফর ইউর কেরিয়ার ডেভেলপমেন্ট। উদাহরণে আমি 45 ইয়ার্স আগে পাস করছি, গ্রাজুয়েশন করছি, আমি স্টিল ইন সার্ভিস। আমি গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিলাম, 10 বছর আগে রিটায়ার করছি। 10 বছর ধরে আমি একটা প্রাইভেট সেক্টর সিইও হিসেবে আছি। তাহলে আমার এই 45 বছর আগে পাস দিয়ে কাজ হবে না, আমাকে ডেভেলপ করতে হবে। ইনস্টিটিউশন একটা প্ল্যাটফর্ম, ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম অফ দিস ডেভেলপমেন্ট। স্যার একটা কোশ্চেন স্যার, অ্যাক্রিডিটেশনের জন্য আমরা আমাদের এন্ড থেকে ভার্সিটির সাথে কি ধরনের আলোচনা করতে পারি? যদি আপনাকে ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তাদের উদ্যোগ নিতে হবে, যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে বলতে হবে ভাই অ্যাপ্লাই ফর অ্যাক্রিডিটেশন, এর কোনো অল্টারনেটিভ নাই। যদি ল্যাগিং থাকে কথাটা এই যে ক্লিয়ার, যদি ভয়ের কিছু নাই, যদি ইউনিভার্সিটির কোনো দুর্বলতা থাকে ইমপ্রুভ করবে। এইটি তো আমাদের অ্যাক্রিডিটেশন উদ্দেশ্য হলো কোয়ালিটি এডুকেশন, এক কথায় কোয়ালিটি এডুকেশন। ঠিক আছে, আমি আর বক্তব্য দিকে করবো না। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেহেতু আজান দিয়েছে আমি খুবই সংক্ষেপে বলছি। আমি এখানে উপস্থিত আইবির নেতৃবৃন্দ এবং বিশেষ করে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফর্মার স্টুডেন্ট বৃন্দ এবং হয়তো কিছু প্রেজেন্ট স্টুডেন্ট আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি নিজে একজন বুয়েটের ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস ইন্ডিয়ান ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে এবং বর্তমানে বিভাগীয় প্রধান এখানকার, এবং আমার বেসিক ডিগ্রি ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। পরবর্তীতে আমি ওয়াটার রিসোর্সে সুইচ করেছি। এখানে হয়তো আমি 2-3টা প্রশ্ন শুনলাম। আমি প্রথমে একটু বলে, এখানে অধিকাংশ আপনারা যে ইলেকট্রিক্যাল এবং সিএসসি ডিপার্টমেন্টে আছেন, এবং একটা প্রশ্ন হচ্ছে যে আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, আসলে বিশ্ববিদ্যালয়কে কিভাবে মানে যারা স্টুডেন্ট আছে অ্যালামনাই এবং যারা স্টুডেন্ট আছেন কিভাবে বিশ্ববিদ্যালয়কে এনকারেজ করতে পারে এই আইবি মেম্বারশিপ নেওয়ার জন্য। আসলে এটার মেম্বারশিপ নেওয়ার বেনিফিটটা হচ্ছে এটাতে একটু খেয়াল করে দেখেন যে আমরা কিছু বিশ্ববিদ্যালয়, যেটা সরকারি বিশ্ববিদ্যালয়, এখানে মেম্বার হতে পারে, তাদেরও ইকুইভ্যালেন্স দরকার হয়, অনেকের অ্যাক্রিডিটেশন দরকার হয়। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা এখানে অ্যাক্রিডিটেশনের মাধ্যমে সদস্য, এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যে তাদের সব প্রোগ্রাম অ্যাক্রিডিটেশন না হলেও কিছু হয়তো 2টা বা 3টা প্রোগ্রাম এখানকার মানে তারা অ্যাপ্রুভাল আছে। আসলে এটার অ্যাডভান্টেজ হচ্ছে যদি এই প্রসেসটা না থাকে তাহলে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়তে পারে কোনো কোনো প্রোগ্রাম। ফর এক্সাম্পল, এখানে যদি আপনাদের অ্যাপ্রুভালটা পেতে হয় তাহলে একটা স্পেসিফিক টিচার স্টুডেন্ট রেশিও লাগবে। ঠিক আছে, যে আমাদের ফুল টাইম টিচার কতজন এবং ছাত্র সংখ্যা কতজন। যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি শুধুমাত্র পার্ট টাইম টিচারকে দিয়ে কোনো একটা প্রোগ্রাম রান করে, এটা একটা রেড ফ্ল্যাগ হবে। ঠিক আছে, এবং তাদের মানে ফ্যাকাল্টি স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে এখানে যে কোর্স কারিকুলাম যেটা পড়ানো হয়, মোরলেস আমি দেখছি যে কোর্স কারিকুলামটা নরমালি সবাই স্যাটিসফাই করে, কিন্তু যে জায়গাটা যে ফেল করে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেটা হচ্ছে তাদের প্রপার টিচিং স্ট্রেংথটা থাকে না। সুতরাং তখন অ্যালামনাই এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আসলে ইউনিভার্সিটিকে পুশ করা যায় যে আপনাদের মেম্বারশিপটা যেহেতু ফিউচারে বিভিন্ন প্রফেশনাল মানে জায়গায় আপনাদের প্রয়োজন হবে, যাতে ইউনিভার্সিটি যদি এই মেম্বারশিপটা মানে এই অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করে, অটোমেটিক কিন্তু ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অফ এডুকেশনটা বেড়ে যাবে। এবং এটাই হচ্ছে আপনাদের মূল গোল হওয়া উচিত আর কি, যে একই সাথে সদস্য হলেন এবং স্ট্যান্ডার্ড অফ এডুকেশনটা বাড়বে। এবং আমরা আপনাদের সাথে আসলে ফিউচারেও এই কানেক্টিভিটিটা রাখতে চাই, এবং পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ গঠনে আমি মনে করি যে আমরা তো জুলাই অগাস্ট আন্দোলনে তাদের পার্টিসিপেশন দেখেছি। এখন এটা আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি, এবং ফিউচারে দেশ গঠনে তারা ইকুয়াল ভূমিকা পালন করবে আমরা। এবং
থেকে 20 বছর আগে প্রাইভেট ইউনিভার্সিটির যে অবস্থা ছিল বর্তমানে কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ফিউচারে আমি আপনাদের এটা এনশিওর করতে পারি কিন্তু যে প্রাইভেট ইউনিভার্সিটি তারা অনেক সরকারি ইউনিভার্সিটিকে ছেড়ে চলে যাবে। যেমন আমি ইউএসএ যদি একটা এক্সাম্পল দেই, আপনারা দেখবেন যে আমেরিকার টপ 100 ইউনিভার্সিটির হয়তো 80টা হচ্ছে প্রাইভেট এবং 20টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, এবং হার্ভার্ড বলেন, এমআইটি এবং তাদের আইভি লিগের সব স্কুল এটা কিন্তু সব প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে, এই কারণে আমি আবারও আমাদের আইবির পক্ষ থেকে আপনাদের এখানে ওয়েলকাম জানাচ্ছি এবং আইবির পক্ষে আমি আছি এখানে, আরো অন্যান্য যারা আছেন বিশেষ করে ঢাকা সেন্টারের সেক্রেটারি আসাদুজ্জামান চুন্নু সহ এখানে যারা উপস্থিত আছেন, আমাদের সাথে আপনারা রেগুলার যোগাযোগ রাখবেন। আমরা ফিউচারে আমাদের এই কালকে মেম্বারশিপটা তো একটা প্রক্রিয়া শেষ হবে, ভবিষ্যতে আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকতে চাই এবং কিভাবে আপনাদের যে ডিপার্টমেন্টগুলি অ্যাক্রিডিটেশন আছে তারা যদি ফিউচারেও এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারে, একই সাথে যাদের নাই তাদেরকে আমরা কিভাবে আমাদের বাইরের মাধ্যমে অ্যাসিস্ট করতে পারি সে ব্যাপারে আমরা সর্বত সহযোগিতা করব। আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইবি টেক্সটাইল ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান। IB membership enrollment and renewal প্রোগ্রামের সাউথ ইস্ট ইউনিভার্সিটির আজকের এই প্রোগ্রামে উপস্থিত মঞ্চ প্রবিষ্ট আমাদের আইবির বিভিন্ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কৃত আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কথা আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তিনি বলে গেলেন, ডক্টর সাফি মুস্তাফা স্যার এবং মোর্শেদ ভাই। এরপরে হয়তো আমাদের আর কিছু বলার থাকে না, তারপরেও আপনাদের হয়ে যেহেতু আমি এগ্রিসিটি প্রাইভেট ইউনিভার্সিটির একজন আহ্বায়ক, আপনাদেরই একজন সহকর্মী, সেই হিসাবে আপনাদের আমি যেটা বলতে চাই আপনাদের হয়ে সেটা হচ্ছে যে আইবির মেম্বারশিপটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যেটা মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা যারা পড়াশোনা করেছি, আমি আসনের গ্র্যাজুয়েট, তো আমাদের কিন্তু কোয়ালিটি নিয়ে একটা কোশ্চেন চলে আসে অনেক জায়গায়। তো কোয়ালিটি নিয়ে কোশ্চেন যখন আসে তখন আমরা যখন আইবি মেম্বার হওয়ার পরে আমরা যখন নাম্বার পাবো তখন কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি হবে। আর সবাই কিন্তু আইবি সবাই আসে, তো সেক্ষেত্রে এই ডিফারেন্সটা করার জন্য কিন্তু আমাদেরকে আইবিতে আসতে হবে। এবং আইবি শুধুমাত্র আমাদের শুধু মেম্বারশিপ হয়েই আমাদের এখানে শেষ না, আইবিতে আমাদের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করে থাকে, প্রকৌশলীদের টেকনোলজি ডিসিমিনেশনের একটা জায়গা, নলেজ এক্সচেঞ্জের একটা জায়গা, আমাদের উন্নত প্রকৌশলী গঠনের জন্য একটা উন্নত একটা জায়গা। তো আপনারা যত আসবেন এই জায়গাটা আরো স্বয়ংসম্পূর্ণ হবে, সমৃদ্ধ হবে এবং আপনাদের ভিতর থেকে অনেক ভালো কিছু, আমি তো জানি আপনাদের ভিতর অনেকে অনেক ট্যালেন্ট আছে এখানে। আমি আরো অনেক ইউনিভার্সিটির সাথে বসেছি, আমি দেখেছি অনেকে কোনো অংশে কম নাই, বরং আমার কিছু কিছু ক্ষেত্রে বেশি মনে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকে ভালো জায়গায় ভালো পারফরমেন্স করেছে। তো সেক্ষেত্রে আপনাদের বেশি আর আমি বক্তব্য বাড়াতে চাই না, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুতই মেম্বার হয়ে যান, এখানে আমাদের সাথে থাকেন, আসেন, আমরা একসাথে কাজ করি এবং আইবির যে পুরাতন ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাফিজ ভাইকে। সময় নাই, আমি শুধু দুটো কথা বলবো যে আমাদের 2017 থেকে 22 পর্যন্ত আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এক্রেডিটেড ছিল। কি বলি আর্কিটেকচার তো আইবির মধ্যে আর কি। আমি প্রায় 20 বছর ওখানে আছি সাউথ ইস্টে, আর আগে 20 বছর আমি ইন্ডাস্ট্রি এবং ওয়ার্ড ব্যাংকে ছিলাম। আমি যেটা আবেদন রাখবো আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের প্রতি খুব দ্রুত মেম্বার হয়ে যেতে হবে। আর যদি আইবি যদি কাউন্সিল মেম্বারদেরকে বা যারা নাকি সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি আছেন যদি সম্ভব হয় 1 সপ্তাহের সময় বাড়িয়ে দেন, এটা অবশ্য রিলেটেড টু ইলেকশন, আলটিমেটলি ইলেকশনের সাথে প্রক্রিয়ায় আমাদের অনেক ছেলেমেয়েরা জানে না, আজকেও আমাকে টেলিফোন করছে, আমি বলছি আমি তো বলতে পারবো না, আমাদের সেই সময় যারা মেম্বার হয়েছিল তারা তো কিছু হয়েছে, কিন্তু
এখন পর্যন্ত এসে মাঝে একটা ইয়ের মধ্যে ছিল আর কি। যদি সম্ভব হয় এটা 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়ার যদি কোনো পসিবিলিটিস থাকে তাহলে যদি দয়া করে আপনারা করেন, আমরা উপকৃত হবো, আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। দ্বিতীয়ত হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আসলে আমাদের টেক্সটাইলের কথা পার্টিকুলারলি আমাদের অনেক ছেলেরা আছে এখানে। টেক্সটাইলের ছেলেরা বেকার নাই এবং আমাদের প্রায় মোর দেন কি বলবো প্রায় থাউজেন্ডস আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে স্কলারশিপে MS PhD পোস্ট গ্রাজুয়েশন করতেছে। কাজেই কোনো রকমেরই ব্যত্যয় নাই, মানে মেম্বারশিপের জন্য যেগুলো দরকার সিস্টেমের মধ্যে আসা, এবং আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা সিস্টেমের মধ্যে আসুক এবং তাদের নিজেদের ডেভেলপমেন্ট করুক, দেশেরও আলটিমেটলি ডেভেলপমেন্ট হবে আর কি। তাই আমরা সক্রিয়ভাবে আইবির সাথে কাজ করতে চাই। যদি আমাদেরকে আইবি সেই সুযোগ দেয়, আমাদের যারা নেতৃত্ব আজকে এখানে আসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কাছে একটা অনুরোধ থাকবে স্যার। স্যার আপনার কাছে একটা অনুরোধ থাকবে স্যার, আমরা যারা সাউথ ইস্টে আছি আপনার জায়গা থেকে আমাদের অ্যাক্রিডিটেশনটা কন্টিনিউ করার জন্য যতটুকু সাহায্য করা দরকার আপনি অলরেডি সিরিয়াসলি নিচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে ইনশাআল্লাহ, দেখা যাক। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন XBC। একই কথা বলতে তার সময় তো নাই, আর বেশি কিছু বলারও নেই। দেখে খুব ভালো লাগছে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যালামনাইরা এখানে উপস্থিত হয়েছে মেম্বারশিপ নেওয়ার জন্য। এটা খুবই গৌরবের বিষয়। আমি লাইফ মেম্বার এখানকার, এবং বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডের আমি কিন্তু মেম্বার, BPR যেটাকে বলে, সেটা বহু বছর যাবতীয় ইউনিভার্সিটি বোর্ডের মেম্বার হিসাবে কর্মরত আছে এখানে। MI যেটা এক্সামিনেশন হবে, এক্সামিনেশন বোর্ডের কিন্তু আমি একজন মেম্বার ছিলাম, এবং ডিসিপ্লিনারি কমিটি একটা ছিল, আইবি সেন্ট্রাল একটা ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিরও মেম্বার হিসাবে আমি এখানে কাজ করছি। এছাড়া আরো 2-1টা বোর্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম এখানে, এবং এখানে কাজ করার একটা আনন্দ আছে। যখন এটা ওয়াশিংটন অ্যাকর্ড ফুল সিগনেটরি হয়, তখন কিন্তু আমি BPR-এর মেম্বার। তখন খুব সম্ভবত 37টা দেশ আনইউনিভার্সিটি বাংলাদেশকে এন্ডোর্স করে দিয়েছে। কোনো একটা আপত্তিও কারো কাছ থেকে আসেনি। এবং এছাড়া সিঙ্গাপুর থেকে বিভিন্ন সময় মেন্টরস আনা হতো। এই PING যেটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, এই ডিগ্রিটা প্রফেশনাল ডিগ্রি, এই ডিগ্রি কি করে পাইতে হয়, এর জন্য কি কি কাজ করতে হয়, এর সব কিছু কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের জানা, বা এগুলা নিয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছে। এছাড়া যে প্যাটি বলি আমরা, যেটাকে অ্যাক্রিডিটেশন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন ইঞ্জিনিয়ারদের জন্য যে টেকনিক্যাল এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য যে বডিটা আছে এখানে, আইবি অ্যাক্রিডিটেশন সংক্ষেপে বলে, আসলে ওখানে প্যাটি। তো এদেরও যে সমস্ত রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু আমাকে সবসময় আপডেট পাঠানো হয়। আমি সাউথ ইস্টে জয়েন করেছি তো 1.5 বছরের একটু বেশি হলো। সেই সময় থেকে আমি দেখছি যে একটা রেকর্ড, আমি পিছনের দিকে রেকর্ড দেখলাম যে কন্টিনিউয়াসলি এখানে এনরোলমেন্ট বাড়তেছে, এবং তোমরা শুনে খুশি হবে নিশ্চয়ই, আশা করি, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর এনরোলমেন্ট এবার এই সামার সেমিস্টারে আজ পর্যন্ত 171 হয়ে গেছে, যেটা অতীতের সকল রেকর্ডকে ভাঙছে। আগের হাইয়েস্ট রেকর্ড ছিল 162 জন, 2012 সালে ছিল, সর্বোচ্চ ভর্তি হয়েছিল সামারে 162 জন। আজকে একদিন 19 জন ভর্তি হয়েছে। তার মানে কি? তার মানে হলো কি, সাউথ ইস্টের সুনাম কিন্তু ছড়াই পড়তেছে। এই যে একটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন এখানে যে আছে, সেটার সুনাম কিন্তু ছড়াই পড়তেছে। এবং আরো একটা তোমাদেরকে সুখবর দিই, যে আমাদের 2 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ফ্রেশার্স রিসেপশন আছে। তার চিফ গেস্ট করছি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্মানিত চেয়ারম্যান মহিউদ্দিন সেলিম। সে চিফ গেস্ট হিসেবে আমাদের 3টা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন হবে, টেক্সটাইল, ট্রিপলি এবং আর্কিটেকচার। এই 3টা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সে কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকতেছে। আর তাছাড়া তার সঙ্গে আরো 2 জন থাকবে, আমাদের এই ডিভিশনের টেক্সটাইল ডিভিশনের সেক্রেটারি এবং সহসভাপতি। ওনারাও আমাদের এই সম্মানিত প্রধান অতিথিকে অ্যাকম্পানি করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, তারা জানেন না।
আর অ্যাক্রিডিটেশন সম্বন্ধে যেটা প্রফেসর আহমদুল্লাহ বলছে, আগে আমরা কিন্তু অ্যাক্রিডিটেড এক সময় ছিলাম, মাঝখান দিয়ে এই করোনার কারণে আমাদের ডিসকন্টিনিউশন হয়েছে। আবার সমস্ত প্রোগ্রামগুলোকে আবার অ্যাক্রিডিটেশনের আওতায় আনার জন্য কিন্তু কাজ চলছে এবং আমাদের ডিসিশনও হয়ে গেছে যে আমরা অ্যাক্রিডিটেশনের জন্য আইবির অ্যাক্রিডিটেশন বা ব্যাকের অ্যাক্রিডিটেশনের জন্য আমরা দ্রুততম সময়ের ভিতরে আমরা অ্যাপ্লাই করব। এবং এর একটা বেনিফিট যেটা হবে, যখন আমরা অ্যাক্রিডিটেড হয়ে যাব তখন কিন্তু, এবং অ্যাক্রিডিটেড হয়ে গেলে আমাদের ফুল মেম্বারশিপ প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশন আর্ন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা পি-ইঞ্চ পাবে, এখান থেকে যারা পি-ইঞ্চ পাবে, প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে যারা স্বীকৃতি পাবে, তারা কিন্তু বিশ্বের অলমোস্ট সমস্ত দেশে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাবে। কারণ এই পি-ইঞ্চ পাওয়ার জন্য কতগুলা, খুব কঠিন না কিন্তু, কতগুলো রুলস রেগুলেশন মানিয়ে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হয়, আর কিছুই না। আমি তো দীর্ঘদিন যাবত এই বোর্ডের সাথে আছি, হ্যাঁ, তো আশা করি তোমরা ভবিষ্যতে এই পি-ইঞ্চ অর্জন করার জন্য, এখন তো মেম্বার যারা হয় না তারা তো মেম্বার হয়ে যাও, এবং এটা মেম্বার হয়ে গেলে দেখো এই আইবি যেটা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এটা কিন্তু লার্জেস্ট এবং স্ট্রংগেস্ট প্রফেশনাল বডি ইন বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশি কাজ করে কিন্তু এই আইবি। এদের মতো এত পাওয়ারফুল কিন্তু আর কোনো বডি কিন্তু নাই। বাংলাদেশের টোটাল ডেভেলপমেন্ট বাজেট বা গভর্নমেন্টের বাজেটের যত টাকা পয়সা আছে এর কিন্তু ম্যাক্সিমাম খরচ করে কিন্তু এই প্রফেশনাল ইঞ্জিনিয়ার, এই আইবির মেম্বাররা। এটা একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস বডি এবং গভর্নমেন্টেরও কিন্তু এখানে যথেষ্ট, বিভিন্ন সময় গভর্নমেন্টের কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। এত বড় বিল্ডিং করে দিচ্ছে, এখানে প্রমোট করতেছে। তো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারদেরকে আমি যে কথাটা বলতে চাইতেছি, গভর্নমেন্ট বিভিন্ন সময় সকলেই এটাকে কিন্তু প্রমোট করছে, কি করে এই ইঞ্জিনিয়ারদেরকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করা যায়, তারা ভালোভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে। যেমন কথা আর না বাড়াই, যথেষ্ট সম্মানের জায়গা এটা, এবং তোমরা যারা মেম্বার হয়েছে তো ভালো, আর যারা হয় তারা দ্রুত হয়ে যাও। এবং আরো একদিন সময় আছে, যদি এটা আহমদুল্লাহ ভাই যেটা বললো, যদি সম্ভব হয় বাড়ায় দিলে বাকি যারা রয়েছে তাদেরকেও মেম্বার করতে পারলে এটা আমাদের জন্য লাভের কারণ হবে, ভালোর কারণ হবে। আর সাউথ স্টেট থেকে তোমরা এখানে আসছো, সেই জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস তোমাদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে স্যার বলছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আইবি মেম্বারশিপ এন্ড রিনিউয়াল প্রোগ্রামে আজকে উপস্থিত আমাদের মেম্বারশিপ, আইবি থেকে যে মেম্বারশিপ ড্রাইভ একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির মেম্বার সেক্রেটারি আসাদুজ্জামান চৌধুরী এবং উপস্থিত আমাদের হেডকোয়ার্টারের আইবি এইচএস একাডেমিক ইঞ্জিনিয়ার মাহবুব আলম এবং উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমারও কিন্তু সাউথ ইস্টের সাথে একটা কানেকশন আছে। কিভাবে কানেকশন? আমার ওয়াইফের কিন্তু সাউথ ইস্টের ফ্যাকাল্টি, তো সেই হিসেবে আমার সাউথ ইস্টের সাথে আমার কানেকশন আছে। টেক্সটাইল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, তো ও হচ্ছে আসানুল্লাহ থেকে পাশ করা এবং সাউথ ইস্টের টেক্সটাইলের ফ্যাকাল্টি ইসরাত জেবিন আনসারী। জি জি, চিনতে পেরেছি। তো সেই হিসেবে আমার সাথেও সাউথ ইস্টের একটা কানেকশন আছে। তো আমি একটা জিনিস বলবো, আমাদের এই যে বর্তমান কমিটি, আমরা ইন্টারিম কমিটি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আইবিকে আরো প্রফেশনাল, আরো সামনের দিকে গতিশীল করার উদ্দেশ্য। সেই জন্যই কিন্তু আমরা সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমরা মানে যাতে আইবি সদস্য হয়, সেই জন্য আমরা সংগ্রাম, অনেকটা সংগ্রামের মধ্যে আমরা করে যাচ্ছি। কেন? কারণ আমাদের যোগ্য নেতৃত্ব আসতে হবে, এবং এই যোগ্য নেতৃত্ব কিভাবে আসবে? যত ভোটার থাকবে এবং এই ভোটারদের মতামতের প্রেক্ষিতে যারা যোগ্য, পরিশ্রমী এবং ইঞ্জিনিয়ারদের কল্যাণে যারা কাজ করতে পারবে, সেই নেতৃত্ব কিন্তু এই ভোটের মাধ্যমে আসবে। এবং আমাদের ডিসেম্বরের যে ভোট, এই সেই ভোটে যাতে আমাদের এই আইবিকে যারা ইঞ্জিনিয়ারদের কল্যাণে নিয়োজিত থাকবে, ইঞ্জিনিয়ারদের কল্যাণে যারা ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ গঠন করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে, সেই ইঞ্জিনিয়ারদের নেতৃত্ব দেওয়ার জন্য যাতে ভোটাররা সঠিক নেতৃত্ব তৈরি করতে পারে, সেই নেতৃত্ব তৈরি করার জন্য কিন্তু আমাদের এই মেম্বারশিপটা। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই কালকে যেহেতু ডেট আছে, সরাসরি এখানে ফর্ম ফিল আপ করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে প্লাস সরাসরি এখানে ফর্ম ফিল আপ করে, অথবা অনলাইনেও যেহেতু অপশন আছে, আপনারা আজকে যারা না পারবেন রাতের ভিতরেও কিন্তু করতে পারবেন। তো আপনারা সবাই মেম্বার হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ সাব্বির ভাইকে। তবে সাব্বির ভাইয়ের প্রতি আমার একটু হলো যে সাব্বির ভাই হোয়াইট সাউথ ইস্টের ফ্যাকাল্টি, তাহলে আমরা উপস্থিত মেম্বারশিপ কমিটির সদস্য সচিব এবং ঢাকা আইবি ঢাকা সেন্টারের সম্মানিত সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের জন্য, উপস্থিত আইবি অনারারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রকৌশলী সাব্বির আহমেদ উসমানী, উপস্থিত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী আবুল রহমান তপু, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী গুলাম রহমান রাজীব সহ উপস্থিত সাউথ ইস্ট ইউনিভার্সিটির থেকে ডিগ্রিধারী বিএসসি ডিগ্রিধারী প্রিয় প্রকৌশলী, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আগত প্রকৌশলী। আসলে বিগত 24-এর যেই জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, ইভেন স্কুলের স্টুডেন্টরা যেভাবে ভূমিকা রেখেছিল, আমার মনে হয় এই প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ স্কুলগুলির স্টুডেন্টরা ওইভাবে ওই সময়তে ভূমিকা না রাখলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হবে। এই জন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ধন্যবাদ জানাই। যদিও কিন্তু এখানে একটু না পাওয়ার বেদনা আছে, সেটা আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু আমরা অনুভব করি স্বীকৃতিটা সেভাবে পাওয়া যায় নাই। তো আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে অবদান সেটি প্রপারলি স্বীকৃতি পাক, এবং আশা করি আগামীতে এইগুলি বিশেষভাবে বিবেচনা করা হবে। আইবির ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু অনিয়া এতদিন ছিল। প্রাইভেট ইউনিভার্সিটিরা আমরা যতটুকু ভাবি তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, যে তারা ওখান থেকে পাস করবে, এরপরে হয়তো বিদেশে চলে যাবে, ওখানে গিয়ে সেটেল হবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের ধারণা হয়তো বা তারা এই আইবি কেন্দ্রিক হয় না। এখন ভালো লাগছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে পাশকৃত ইঞ্জিনিয়াররা আইবি মুখী হচ্ছেন। আইবিতে আসতেই হবে, কারণ আপনার যদি বিদেশেও যান, বিদেশে গিয়ে আমরা জানি না আপনার ওখানে গিয়ে মানে যেখানে থেকে শেষ করছেন সেখান থেকে ওখানে গিয়ে শুরু করতে পারেন কিনা বা করেন কিনা আমার জানা নাই, কিন্তু সেখান থেকে শুরু করতে হলে আইবি মেম্বার হইতে হবে। কারণ আইবি মেম্বার যখন হবেন তখন কিন্তু আপনার ওই ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্স হিসেবে গণ্য হবে। বাংলাদেশে চাকরি করার ক্ষেত্রেও কিন্তু এই আইবি মেম্বারশিপটা অতীব জরুরি। বিশেষ করে হয়তো বা ইমপ্লিমেন্ট সেইভাবে হয় না, কিন্তু এখন কিন্তু হচ্ছে। এই
ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতে গেলে আইবি মেম্বার হইতে হবে, চাকরি পেতে আইবি মেম্বার, এইগুলি কিন্তু আইনসিদ্ধ বিষয়, কিন্তু কার্যকরটা হয় নাই। বিগত 15 বছর যখন একটা ফ্যাসিস্ট সরকার ছিল এইসব বিষয়গুলি কোনোভাবে মনোযোগ দেয় নাই, কিন্তু এখন কিন্তু সেগুলি কার্যকর হচ্ছে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আইবি মেম্বারশিপ নিতে হবে। নিলে কি হবে, নিয়ে লাভটা কি? আমরা প্রত্যেকটা মিটিংয়ে একই কথা, লাভ অনেক। এই যে এখানে শুধু ভোট দিবেন শুধু তা না, ভোট তো একটা প্রক্রিয়া, এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে পার্টিসিপেট করবেন সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন আইবি কিন্তু সেই কাজগুলি এখানে করেন। আপনাকে এখানে আইবি কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং প্রোগ্রাম করে, সেমিনার করে, ওয়ার্কশপ করে। এইগুলিতে যত বেশি পার্টিসিপেট করবেন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু তত বেশি ডেভেলপ করবেন। আপনি হয়তো বা জব করেন, জব কিন্তু করেন আপনারা দেখেন 160 বা কাছাকাছি ক্রেডিট অর্জন করতে কমপ্লিট করে আপনি ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু যখন কাজ করতে যান স্পেসিফিক কয়েকটা ইস্যু, যখন যে চাকরিটা করতেছেন ওখানে কিন্তু সবগুলো ইস্যু টাচ করে না, স্পেসিফিক কিছু ইস্যু আপনি ওইটা চাচ্ছেন যে ওইটা নলেজ করতেছেন, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আরো অনেকগুলো ইস্যু আপনার দেশের বাইরে চলে, প্র্যাকটিসের বাইরে চলে যাচ্ছে। সেইগুলি কিন্তু এখানে এই আইবিতে আপনাকে প্রপারলি ডেভেলপ করার সুযোগ করে দেয়। তো আমরা মেম্বারশিপ হওয়ার ক্ষেত্রে আমি বলবো যে 30 তারিখ হয়তো বা যে আমাদের আজকে ট্যাক্স সেন্টার সম্মানিত সম্পাদক যেটা বললেন যে আমাদের কনস্টিটিউয়েন্টের একটা বাধ্যবাধকতা আছে যে 30 তারিখের মধ্যে করতে হবে, কিন্তু শুধু 30 তারিখ হলে ওইটা ভোটের বিষয়, কিন্তু মেম্বার কিন্তু সারা বছর হইতে পারবেন আপনারা। 30 তারিখের পরেও 1 তারিখ থেকেও আপনারা মেম্বার হইতে পারবেন। আপনারা এটা হয়তো বা যারা হইতে পারবেন না পরের বার ভোট দিব, কিন্তু আপনার মেম্বারটা হয়ে যাওয়া উচিত হবেন। সেই হওয়ার ক্ষেত্রে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন, আর অনলাইনেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। অনলাইনে হচ্ছে কি www.iebbd.org এইটাতে ঢুকে তখন কিন্তু আপনি মেম্বারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। সেটা করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে 3 জন রেফারেন্স দিতে হয়, 3 জনকে। তবে মেম্বার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য 1 জন ফেলো এবং 2 জন, ন্যূনতম 1 জন ফেলো এবং বাকি 2 জন মেম্বার হইলে হয়। আর যদি ফেলোর জন্য অ্যাপ্লিকেশন করা হয় তাহলে ন্যূনতম 2 জন ফেলো, বাকি 1 জন মেম্বার হইল। যাদেরকে রেফারেন্স হিসাবে ওখানে ইনক্লুড করেন অবশ্যই তাদেরকে একটু ইনফর্ম করবেন। ইনফর্ম না করলে কি হয়, অনেকে তো নিজে আইবি মেম্বার হইলে ওখানে কিন্তু তার একটা নিজস্ব অ্যাকাউন্ট তৈরি হয়, সেই অ্যাকাউন্টে ঢুকতে অনেকে নিয়মিত ঢুকে না, প্রয়োজন হলে ঢুকে না। আপনি যে তাকে রেফারেন্স হিসাবে দিয়েছেন সে কিন্তু হয়তো জানেও না, ফলে আপনার ওইটা পেন্ডিং হয়ে পড়ে দীর্ঘ সময়। তাকে রেফারেন্স দেন, তাকে একটু নক করবেন যে ভাইয়া আপনাকে আমি ওখানে রেফারেন্স দিচ্ছি, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন, তাহলে জিনিসটা দ্রুত। তো আগামীতে আপনাদের শুভকামনা করছি, মঙ্গল কামনা করে আমি আজ এখানে শেষ করছি। ধন্যবাদ মামুনকে। আজকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি মেম্বারশিপ সংগ্রহ কমিটির উপস্থিত সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আইবির সম্মানী আইবির ভাইস প্রেসিডেন্ট প্রশাসন অর্থ প্রকৌশলী তানভীর ইসলাম কমাল, উপস্থিত রয়েছেন ঢাকা সেন্টারের সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুইন ভাই, উপস্থিত রয়েছেন আইবি হেডকোয়ার্টারের সম্মানী সহকারী সাধারণ সম্পাদক সার্ভিস এন্ড ওয়েলফেয়ার প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, উপস্থিত এক্সজিসিডি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুর রহমান তপু, উপস্থিত সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম রহমান রাজীব সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে একটা জিনিস করলাম, সেটা হলো এখন যেটা নিয়ে প্রবলেম আসছে সেটা হলো অ্যাক্রিডিটেশনের ব্যাপারটা। একটা হলো বাইটের যে অ্যাক্রিডিটেশন আছে সেই জিনিসটা নিয়ে সব প্রবলেম হচ্ছে, অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আমরা। আমি একটু ডাটাটা বলি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি যেটা আছে, সাউথ ইস্ট
South Eastern Pacific বেসিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন অ্যাক্রেডিটেশনের জন্য প্রথম অ্যাপ্লাই করে 2017 সালে, তার কিছুদিন পরে 2019 সালে সেটার অ্যাক্রেডিটেশন পায়। এবং টেক্সটাইল এবং সিএসসি এই তিনটা সাবজেক্ট আমাদের অ্যাক্রেডিটেশনের মধ্যে আছে। আমরা এবার যে ডেটাই করছি সেটা তো বলছে কেউ যে অ্যাপ্লিকেশনের পরে যারা আছে এবং 2025 পর্যন্ত 2025 ডিসেম্বর পর্যন্ত যারা আছে তারাই শুধু আইবির মেম্বার হতে পারবে এই টার্মের মধ্যে। কিন্তু ডিফিকাল্টি তৈরি হবে যখন 2025 পরে কেউ যদি মেম্বার হতে চায় তাকে অবশ্যই বাইটের অ্যাক্রেডিটেশন নিয়ে তারপরে আইবির মেম্বার হতে হবে। আর বাইটের অ্যাক্রেডিটেশনটা হলো ওয়াশিংটন অ্যাকর্ড যে আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে সেটার একটা শর্ত রিকোয়ারমেন্ট। তো সেই রিকোয়ারমেন্টে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, সেই রিকোয়ারমেন্টে পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টকেও তাদেরকে অ্যাক্রেডিটেশন আওতায় আনতে হবে। আমি বলবো যে আপনাদের জন্য শুভকামনা এই জন্য যে আপনারা যারা এখন মেম্বার হবেন হয়তো ভবিষ্যতে আইবির মেম্বার হতে আরো বেশি ডিফিকাল্টি ফেস করতে হবে। আপনাদের যারা আরো কেউ যদি থাকে যারা আইবি মেম্বার হতে চায়, যেটা 30 জনের পরে যারা হবে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবে না, কিন্তু তারা মেম্বার হতে পারবে। তো সেই রেগুলার যে রুটিন মেম্বার যেটা সেটা যাতে তারা হয়ে যায় এবং আইবির একজন গর্বিত সদস্য হয়। এবং আইবির সদস্য যদি না হয় সেটা কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি পায় না। আমাদের যে স্বীকৃতি যেটা আছে যে 4 বছরের বেসিক ডিগ্রি এবং আইবির সদস্য পদ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লাগে। তো আমার অনুরোধ থাকবে সবাইকে যে আপনারা এই যে আইবি মুখী হয়েছেন এটাকে আর হওয়ার দরকার নেই, সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং সবাইকে আইবি মুখী করেন এবং আইবি সদস্য লাভে অনুপ্রাণিত করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেল ভাইকে। সম্মানিত উপস্থিতি প্রকৌশলীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আইবি সদস্য নবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব, আইবি ঢাকা সেন্টারের সম্মানিত সম্পাদক, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রথম যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে মাসুদুজ্জামান চুন্নু। আমরা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আইবি লিডারশিপ ডেভেলপমেন্ট এন্ড রিনিউয়াল প্রোগ্রাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং তত্ত্বাবধানে এই প্রোগ্রামে আমার সামনে উপস্থিত সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রিয় প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেক বক্তব্য শুনেছি একেবারে শেষ পর্যায়ে, আর আমাদের পরে আরো কিছু প্রোগ্রাম রয়েছে, আমরাও এই প্রোগ্রামে আমরা এটা শেষ করে সেখানে চলে যাব। তা আমি সংক্ষেপে একটু কথা বলছি যে আপনারা যারা মেম্বারশিপ সদস্যপদ গ্রহণ এবং নবায়ন কার্যক্রমে আসছেন আপনাদের যথার্থ বলছি আইবি বা আইবির যে বডি, বিভিন্ন বডি, এখানে বাংলাদেশের বিভিন্ন পেশার বিভিন্ন বডি রয়েছে, যেমন কৃষিবিদদের রয়েছে, মেডিকেলের রয়েছে, আমাদের আইনজীবীদের রয়েছে, ইঞ্জিনিয়ারদের রয়েছে। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারদের যেটা ইনস্টিটিউশন, আর কারো কিন্তু ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। এখানে আইবি যারা মেম্বার হন তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে তাদের যে টেকনোলজি আপডেটেড, এখন তো প্রতিদিন আপডেটেড, সেগুলো নিয়ে ওয়ার্কশপ হয়, সেমিনার হয় এবং ট্রেনিং প্রোগ্রাম হয়। আইবি একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে পেশাগত দক্ষতা উন্নয়নে যা যা করা দরকার সর্বোচ্চ পর্যায়ে সেই সহায়তা এবং সমর্থন সেটা এইখানে
প্রোগ্রাম করে সেই ধরনের। আমি এই কথা বলার অর্থ হলো যে আমরা শুধু সদস্য পদ নিয়েই আজকে যে আগ্রহ সহকারে যে আকর্ষণ এই আইবি অঙ্গনে এসেছে এইটা যেন অব্যাহত থাকে। আপনারা মেসেজ পাবেন, আপনাদেরকে ইনভাইট করা হবে যে কোন দিন কোন প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে। মনে রাখবেন যে আমরা শুধু এই অঙ্গনে যারা, এবং আমরা সেটা আপনাদেরকে বলতে পারি যে হলফ করে বলতে পারি যে আপনারা দেখবেন যে আমরা এখানে কি পাবলিক কি প্রাইভেট এই ধরনের বৈষম্য আমরা করি না। আপনি ইঞ্জিনিয়ার, আপনার পরিচয় ইঞ্জিনিয়ার, আপনি একজন দেশের মেধাবী সন্তান, সেই হিসেবে আমরা আপনাকে এখানে রিসিভ করব এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা বিগত দিনে অনেক বৈষম্য দেখেছি, বিগত দিনে অনেক এই আইবি অঙ্গনকে ধ্বংস হতে দেখেছি, আইবি অঙ্গনকে নষ্ট করেছে, তারা দূষিত করেছে, কলঙ্কিত করেছে। আমরা চাই না যে এই অঙ্গনকে আর এইভাবে ব্যবহার হোক, কারণ রাজনীতি হাতিয়ার হোক। এবং আপনারা যারা আসছেন এই যে নবীন, তাদেরকে যাতে কোনো কাজে, অনৈতিক কাজে তারা ব্যবহার করতে না পারে, এটাও আমরা সতর্কবার্তা দিচ্ছি। পরিশেষে আপনাদের এই আজকের এই যাত্রা শুরু হোক এবং আমাদের সাথে যে একটা মেলবন্ধন শুরু হলো, এটা শুরু হলো কেবল, এটা যেন অব্যাহত থাকে। আমরাও আমাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব, আপনারা সেভাবে রিসিভ করবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাইস প্রেসিডেন্ট প্রশাসন অর্থ প্রকৌশলী এটিএম তানভুল হাসান তোমাল। IB membership enrollment and renew program. আজকের অনুষ্ঠানে আগত আইবি সম্মানী নেতৃবৃন্দ, ঢাকা সেন্টারের সম্মানিত সম্পাদক আসাদুজ্জামান চূর্ণ, আইবি হেডকোয়ার্টারের অনারি ACSGS অ্যাডমিন এন্ড ফাইন্যান্স হাসান রাসেল, অনারি AGS সাবির উসমানী, এমবিসিটি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের আইবি হাফিজ এবং মেম্বার সেক্রেটারি রাজীব, এবং সামনে বসে আছেন যারা ফর্ম করছেন সম্মানিত প্রকৌশলীরা স্টেট ইউনিভার্সিটি, সবাইকে আসসালামু আলাইকুম। সাউথ ইস্ট ইউনিভার্সিটি সবাই প্রকৌশলীগণ আসসালামু আলাইকুম। আমরা আসলে বিগত বেশ কিছুদিন যাবত 9 বছর আমাদের আইবি তাদের যে কার্যক্রম করার কথা সেই কার্যক্রম আসলে করণে বলতে চলে। আমরা অনেকেই প্রকৌশলীরা পাস করার পর থেকে আইবিতে আসি নাই, আইবি বিমুখ হয়েছিল সবাই, যার ফলে আমরা একটা উদ্ভূত পরিস্থিতিতে জুলাই আগস্টের ছাত্র জনতার, বিশেষ করে আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়দের আন্দোলনের ফলশ্রুতিতে একটা অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের ফলে আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরাও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে সুন্দর বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে, আপনারা ভালো করে জানেন 70% উন্নয়ন হয় হলো আমাদের প্রকৌশলীদের হাতে। সুতরাং আমরা প্রকৌশলীরা যদি আমাদের নিজেদের মান উন্নয়ন করতে পারি, নিজেদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে একমাত্র আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব আমাদের এই সুন্দর বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এই কারণে আমরা যখন দায়িত্ব নিই তখন থেকে আমাদের প্রথম এবং প্রধান কাজ হয় প্রকৌশলীদের সেবা করা। আসলে আমরা কোনো প্রকৌশলীদের নেতা না, আমরা প্রকৌশলীদের সেবক হিসেবে থাকতে চাই, এবং সেটা নিয়ে আমরা
করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা আগামী ডিসেম্বর মাসে আমাদের আইবি ইলেকশন করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি ইউজিএর মাধ্যমে, এবং এই ইলেকশন করতে গেলে আমাদের গঠনতন্ত্রের অনুযায়ী আমাদেরকে জুনের মধ্যে একটা যারা মেম্বার হবে, যারা মেম্বার রিনিউ করবে, শুধু তাদেরকে দিয়ে আমরা জুনের প্রথম সপ্তাহে একটা ভোটার তালিকা তৈরি করব। আমরা মেম্বারশিপ নিচ্ছি এখন, এই যে আমাদের মেম্বারশিপ ড্রাইভ যেটা বলি আমরা, মেম্বারশিপ এনরোলমেন্ট এবং মেম্বারশিপ রিনিউ, এটাকে আমরা টোটাল নাম দিয়ে হলো মেম্বারশিপ ড্রাইভ। এটার করার কারণ হলো বিগত 9 বছর ধরে আমরা আসলে আইবিতে নতুন তেমন কোনো মেম্বার হয় নাই, কারণ আইবি যারা নেতৃত্বে ছিল তারা নিজেদের স্বার্থ ছাড়া কখনোই প্রকৌশলীর স্বার্থ দেখে নাই। যার ফলে আমরা এই ইলেকশন যখন আমরা ঘোষণা করি তারপর আমরা চিন্তা করলাম যে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় তাদের সাথে একটা মত বিনিময় করবো, তাদের সাথে পরিচিত হব, তাদের কথা শুনবো এবং তাদের কি সমস্যা আছে না আছে সেগুলো আমরা নোট ডাউন করে সেগুলো আগামীতে যাতে আমরা এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারি তার একটা গাইডলাইন তৈরি করব। এবং সেই ধারাবাহিকতায় আর যেহেতু আমাদের ডিসেম্বর ইলেকশন, আমরা জুলাই প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকা প্রকাশ করব। সেই জন্য আপনাদের মেম্বারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মেম্বার হন নাই তাদের জন্য আমরা বিশেষ সুবিধা মানে আমাদের এখানে মেম্বার হতে গেলে আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এডুকেশন সহ আরো অনেক কিছু ক্রাইটেরিয়া। আমরা অনেকগুলো, আপনারা তো খুশি হবেন যে আপনারা আগে দেখা যেত আমাদের এখানে ফাইল জমা দিয়ে এডুকেশন থাকা সত্ত্বেও ফাইল জমা দিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে কবে আমাদের মেম্বারশিপ পাবো। তা আমরা সেটাকে অনেক সহজ করে দিয়েছি, অনেক ডকুমেন্ট আমরা সহজ করে দিয়েছি যাতে আপনারা খুব সহজ উপায়ে এই মেম্বারশিপ গ্রহণ করবেন। এবং আরেকটা হলো মেম্বারশিপ রিনিউ করার ক্ষেত্রে আমরা অনেক যাত্রা 5 বছর ডিউজ আছে, তাদেরটা শুধু 1 বছর ডিউজ এবং সাথে রিনিউয়াল ফি দিয়েই এই মেম্বারশিপ রিনিউ করতে পারবেন। এটা শুধু আমরা দিয়েছি কারণ আমরা চাই আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা প্রকৌশলী তাদের নিজ নিজ ভোট এবং মতামত প্রকাশের মাধ্যমে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর নেতৃত্ব এবং দক্ষ নেতৃত্ব গড়ে তুলবে এবং সেই নেতৃত্ব আগামী সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেখার পর্যায়ে আমরা কাজ করছি। সেই ধারাবাহিকতায় আপনারা আজকে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জন্য যেটা বলে গেল, আমরা কিন্তু আসলে এখানে আইবি মেম্বার যারা আছে, যারা হবে, সবাই প্রকৌশলী, কে প্রাইভেট কে পাবলিক, এটা কোনো পার্থক্য নাই। আমার একটা নাম্বার থাকবে এর এত, এর এত বা এ এত, সেখানে আপনারা সবাই প্রকৌশলী, আপনাদের সবার অধিকার সমান। আপনার যে কোনো সমস্যা, যে কোনো দাবি দাওয়া নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা সবাইকে সমান হারে এবং সমানভাবে দেখবো ইনশাআল্লাহ। এই কথা আমরা দিতে পারি। আপনাদের সবার সুস্থতা ও সুন্দর আগামী প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।